প্রশ্ন হতেই পারে, তাদের ভিতরে অনেক ধরনের চক্রান্ত থাকতে পারে, অনেক কৌশল থাকতে পারে। তারা যে দেশ থেকে বিতাড়িত হয়েছে, গণহত্যাকারী হিসাবে তারা যে বিতাড়িত হয়েছে, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা অনেক ধরনের চক্রান্ত করতে পারে, অনেক ধরনের পরিকল্পনা থাকতে পারে। তবে বাংলাদেশের মানুষ আর সচেতন। 2024-এর যে অভ্যুত্থানের মধ্যে তাদের বিতাড়িত করা হয়েছে, সে বাংলাদেশের মানুষ কখনোই তাদের সেই ষড়যন্ত্র বা যত রকম প্ল্যানই থাকুক সেটাতে তার বাস্তবায়িত হতে দিবে না, কখনোই দিবে না বাস্তবায়িত হতে। কারণ এই দেশের মানুষ দেখেছে তাদের 17 বছরে কি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চলেছে, গুম খুনে রাজনীতিতে করেছে। প্রতিটা রাজনৈতিক কর্মী তারা দেশের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে, সমাজের জন্য রাজনীতি করে। সেই রাজনীতিক কর্মীদের কোনো কারণ ছাড়া বিনা কারণে একচ্ছত্রভাবে দিনের পর দিন কিভাবে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। এবং শুধু শুধু রাজনৈতিক দল নয়, তাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকেছে, বাবা মা ভাই বোন চাচা চাচি, তাদেরও নির্যাতন করেছে, প্রশাসনিকভাবে নির্যাতন করেছে। এমন হেন কোনো সেক্টর নাই তারা নির্যাতন চালায় নাই একতরফাভাবে। তো সেই জায়গা থেকে মানুষ আজ সচেতন, মানুষ তাদের বিতাড়িত করেছে। তাদের সেই কোনো ষড়যন্ত্র এখানে সফল করতে দিবে না বাংলাদেশের মানুষ, ইনশাল্লাহ। আচ্ছা, এই যে তার চলে যাওয়া, এতে করে সামনে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না? নির্বাচনের প্রভাব আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা না। নির্বাচনের প্রভাব আমাদের মনে কষ্টটাকে, আরো জনগণের মনে যে কষ্ট আজকে চলে যাওয়া, সেই কষ্টটাকে শক্তিতে পরিণত করে তার আদর্শের প্রতি মানুষের সম্মানটা নিবেদন করবেন, আমরা প্রত্যাশা রাখি।